বন্ধুরা, চপলাস ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম। যারা নতুন নতুন কেক তৈরি করার চেষ্টা করছো কিন্তু পারছো না, আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা এই ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে একটা পারফেক্ট কেক কিভাবে তোমরা তৈরি করবে। দেখো, আমি একটা কেক তৈরির জন্য 2টা ডিম নিয়েছি। 2টা ডিম এভাবে ভেঙে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি যে উপকরণ দিয়ে আজকে কেকটা তৈরি করব তা প্রত্যেকের ঘরেই আছে, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। দেখো, এরকম একটা কাঁটা চামচ নেবে, না হলে এরকম একটা হ্যান্ড উইচের সাহায্যে এভাবে ডিমটা ফেটিয়ে নেবে। ডিমটা খুব ভালো করে ফেটাতে হবে, যাতে একেবারে দলা না থাকে। আমি এভাবে সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর যে যে উপকরণগুলো লাগবে আমি পাশে আগে থেকে রেখে দিয়েছি। দেখো, আমার ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম 1 কাপ চিনি। যারা চিনিটা একটু কম খেতে পছন্দ করো তারা চাইলে এর থেকে আর একটু কম চিনি দিতেই পারো। দেখো, আমি চিনিটা এভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যে যত ভালো করে ফেটাবে তার কেকটা কিন্তু ততই ভালো হবে। আমি ডিমটা এভাবে অনেকক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে চিনির কোনো চিহ্ন না থাকে। তোমরা চাইলে চিনিটা কিন্তু বেটেও দিতে পারো, আর যদি গুঁড়ো করাটা ঝামেলা মনে হয় তাহলে এভাবেই দিয়ে দিলে হবে। আর চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারো। দেখো, আমি এরকম 1 কাপ আটা অথবা ময়দা, যেটা তোমরা চাইলে নিতে পারো। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা খুব ভালো করে একসাথে মেশাবো ডিমের সাথে। উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশাতে হবে। আমি ময়দাটা আগে থেকে চেলে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দেখো, গুঁড়ো দুধের ভেতরেও কিন্তু এরকম দলা দলা থাকে। তোমরা গুঁড়ো দুধটা অবশ্যই এরকম একটা ছাঁকনিতে করে চেলে নেবে। আর আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ গুঁড়ো দুধ। তোমরা কিন্তু উপকরণটা দেখে রাখবে, তাহলে তোমাদের পারফেক্ট একটা কেক তৈরি হবে। দেখো, এরকম দলা দলাগুলো আমি ফেলে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ আমি এভাবে হ্যান্ড উইচের সাহায্যে ফেটাতে থাকবো। যদি হ্যান্ড উইচ তোমাদের ঘরে না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে এভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেবে। দেখো, আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। এটা যদি তোমাদের ঘরে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। ভ্যানিলা এসেন্স দিলে কেকের একটা খুব সুন্দর ঘ্রাণ হয়। তোমরা না চাইলে এটা নাও দিতে পারো। এবার আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি গ্যাসের চুলায় অথবা বাড়িতে কাঠের চুলায় কেক তৈরি করতে চাও তাহলে এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো, দেখবে সুন্দর একটা কেক তৈরি করতে পেরেছো। দেখো, আমি এভাবে 1 কাপ সাদা তেল দিয়ে নিলাম। এখানে কিন্তু অবশ্যই সাদা তেল দিতে হবে, সয়াবিন তেল, সরিষার তেল দেওয়া যাবে না। আমি এভাবে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত মেশাবে, যত এই আটাটা ফেটাবে ততটা কিন্তু তোমার কেক ভালো হবে। তাই আটাটা যতটা সুন্দর করে তোমরা এভাবে করে ফেটিয়ে নেবে অনেক সময় ধরে। দেখো, আমার আটাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা কিন্তু হালকা হালকা গরম আছে, এরকম অবস্থায় দিতে হবে। আমি দুধটা দিয়ে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে কিন্তু এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এভাবে মিশিয়ে নেবে। বন্ধুরা, এভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো, অবশ্যই তোমাদের কেকটা খুব সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্টি হবে। আমি ব্যাটারটা একপাশে ঢেকে রেখে দিয়েছি আর এরকম একটা কেক তৈরির মোল্ড নিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। আমি বাড়িতে লেখা যে কাগজ আছে তার থেকে একটু কাগজ নিয়ে ভালো করে গোল করে কেটে নিয়েছি। আর আজকে এই কেক তৈরিতে আমি কোনো খাবার সোডা অথবা বেকিং পাউডার ব্যবহার করিনি। তোমরা যদি কেকটা খুব বেশি ফোলাতে চাও তাহলে ব্যবহার করবে। আমি তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে আর গায়ে না লেগে যায়। আমি এভাবে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। আর এরকম কেক তৈরির মোল্ড না থাকলে অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা যায়। যার ঘরে অ্যালুমিনিয়ামের বাটি আছে তারা সেটা দিয়ে খুব ভালো করে একটা কেক তৈরি করতে পারো। আমি এভাবে কাগজটা খুব ভালো করে বসিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে, যেন কেকটা না লেগে যায়।
এবার আমি কেকের ব্যাটারটা ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটা একটু নেড়ে চেড়ে নেবে যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকে থাকে। এবার আমি চুলায় দিয়ে দিলাম একটা কড়াই, আর এরকম কিছুটা বালি গরম করে নিয়েছি আগে থেকে। এবার কেকটা দিয়ে দিলাম, কেকের বাটিটা দিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। আমার ওই ঢাকনিটা ভালো হচ্ছিল না, তাই আরেকটা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু দুই পাশে আটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, আর এরকম একটা চাপা দিয়েছি যাতে ভেতরে বাতাস না প্রবেশ করতে পারে। আর এরকম চুলার জালটা একেবারে মিডিয়ামে রেখেছি, মিডিয়ামের চেয়ে আর একটু কম। চুলার জালটা বেশি দিলে কেকটা পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে বেক হবে না। দেখো আমি 30 মিনিট পর দেখছি, কিন্তু কেকটা এখনও হয়নি। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি 45 মিনিট পর এসে দেখছি আমার কেকটা কিন্তু, এবার কালার দেখেই তোমরা বুঝতে পারছো পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে। দেখো আমি এভাবে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, কিন্তু একটুও কাঁচা নেই কোথাও। আমার পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে। বন্ধুরা, যদি তোমাদের এই কেকের রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।